পৃথিবীতে সুফিয়ানে সুরির মতো বুজুর্গ ছিল, যে বুজুর্গকে বলা হয়েছে অমুক জায়গায় এক মহিলা পতিতালয় খুলে বসেছে, মানুষকে খারাপ কাজের দিকে আহ্বান করছে, সে নিজে নষ্টামি করছে। সুফিয়ানে সুরি বলে চুপ, আল্লাহর বান্দিনী, অপবাদ দেওয়া যাবে না, বলে সত্য কথা বলে না, এরপরও বলা যাবে না, মেয়ে মানুষ। এটি বলে রাখো, আমি যাব। ওই মেয়েটার সাথে দেখা করলেন। সুফিয়ানে সুরি বলে তোমার ডেট কোন দিন খালি আছে, আমার একটা রাত দিতে হবে, তোমার পয়সা যা বলো তা দেব, কিন্তু শর্ত একটা, আমি যা বলি তা তোমাকে করতে হবে। ওই মেয়েটা বলে ঠিক আছে, অমুক রাত, আমার ডিউটি এটা, আপনি আমাকে টাকা দেবেন, আপনি যা বলবেন আমি তা করবো, ওই রাত শুধু আপনার। বলে ঠিক আছে। সুফিয়ানে সুরি বুকিং দিলেন, আসলেন ওই রাতের বেলায়। এই মেয়ে, মনে আছে তোমার আজকে আমার বুকিং এর ডেট? বলে হ্যাঁ মনে আছে। ঠিক আছে, আসেন ঘরের মধ্যে, আমার খাস কামরায় চলেন। সুফিয়ানে সুরি গেলেন। মনে আছে আমি যা বলবো তাই করব? বলে হ্যাঁ। যাও, আগে একটু গোসল করে নাও, কি একটু গোসল করে আসো, পবিত্র হয়ে আসো। বলে আমি পবিত্র কেন হব, আমার গোসল করা আছে, অসুবিধা নাই, আপনার যা ইচ্ছা তা করতে পারেন। বলে না, আমি যা বলবো তাই করবা, তুমি আমাকে কথা দিয়েছো আজকের রাত আমার জন্য। বলে হ্যাঁ ঠিক আছে, আবার করব, অসুবিধা কই। গেলেন, গোসল করে আসলেন। এবার একটু পর্দা করো। আমা, আমি যে কাজ করি পর্দা উঠাইতে হয়, আপনি বলছেন পর্দা করতে। বলে হ্যাঁ, আজকের রাত আমার, আমি যা বলি তা করবা। এতদিন তোমার পর্দা তুলেছে দুনিয়া, আজকে আমি তোমাকে পর্দা করাবো। পর্দা করো। পর্দা করলেন, কারণ ওয়াদাবদ্ধ, পর্দা করেছে। এবার ওই যাই নামাজটা বিছিয়াও। আমার কাজ তো ইকানে না। বলে তোমার কাজ ইকানে না, রাত তো আমার, আমি যা বলি তা হবে, তুমি বলেছো। বলে হ্যাঁ, যাই নামাজে দাঁড়িয়ে যাও। ওই মেয়েটা যাই নামাজে দাঁড়িয়েছে। সুফিয়ানে সুরি পেছনের দিকে ফিরে বলে মাওলা, আমার কাজ ছিল ওই যাই নামাজ পর্যন্ত আনা, এরপরে তোমার কাজ, তুমি কি করবা তুমি জানো। ওই মেয়েটা দাঁড়িয়েছে যাই নামাজের মধ্যে, শরীরের মধ্যে হঠাৎ কম্পন সৃষ্টি হয়েছে, সিজদায় পড়ে ডাক দিয়েছে মুনিব মাফ করে দাও, ভুল করেছি, তওবা করছি, তওবা কবুল করে নাও। সেজন্য বলছি, ভাই কি জানেন আর না জানেন আমি জানি না, আসেন শুধু যাই নামাজ পর্যন্ত, দাঁড়ান মসজিদের কাতারে, কি জানেন আমি জানি না, ওলামা জানে না। আমাদের কাজ শুধু আপনাকে মসজিদ পর্যন্ত আনা, আমাদের কাজ শুধু যাই নামাজে দাঁড় করিয়ে দেওয়া, আপনাকে কবুল করার কাজ মালিক নিয়ে নেবে। আপনি দাঁড়িয়ে যান, আপনি দাঁড়িয়ে যান, যাই নামাজ জেদ দেখান, জেদ জেদ, যেটা দুনিয়ার সাথে দেখান। অমুকে 2 তলা বিল্ডিং বেঁধেছে, আমি 5 তলা বাঁধবো, জিদ দেখিয়েছেন আপনি। অমুকে বিদেশ গেছে, আমিও যাব, জিদ দেখিয়েছেন আপনি। অমুকে বিয়ে করেছে, আমিও করব, জিদ দেখিয়েছেন আপনি। হ্যাঁ, ওই জিদটা দুনিয়ার জন্য দেখিয়েছেন, এবার মাওলাকে পাওয়ার জন্য জিদ দেখান। যেই সময় সকালবেলা হবে, ফজরের ওয়াক্ত হবে, শয়তান বলবে ঘুমাও ঘুমাও, অসুবিধা নাই, উঠতে হবে না, সারা রাত তো মোবাইল দেখেছো, আর উঠতে হবে না, জিদ দেখাও শয়তানের সাথে, পিঠকে ঝাড়া মারো, উঠে যাও যাই নামাজে, জিদ জিদ মাওলাকে খুশি করার জন্য যাই নামাজে দাঁড়িয়ে যাও। জোহরের ওয়াক্তে বন্ধু ডাক দিয়ে বলে আয় আমরা বেড়াতে যাব, আড্ডা দিতে যাব, আরে রাখ তোর আড্ডা, জিদ দেখাও বন্ধু বান্ধবের সাথে, দাঁড়িয়ে যাও মসজিদের কাতারে। হ্যাঁ, আসরের ওয়াক্তে শুয়েছো কাইলুলা করতে, শয়তান ঢেলে দিয়েছে তোমার চোখের মধ্যে ঘুম, তুমি জিদ দেখাও, ঝাড়া মেরে উঠে যাও, দাঁড়িয়ে যাও যাই নামাজে। মাগরিবের ওয়াক্তে তোমাকে নিয়ে গেছে খেলার মাঠে, নিয়ে গেছে ওই লুডু খেলায়, নিয়ে গেছে পাবজি গেমে, তুমি জিদ দেখাই ঝেড়ে ফেলে মাগরিবের ওয়াক্তে দাঁড়িয়ে যাও। এশারের ওয়াক্তে টিভি সেটের সামনে বসে দুনিয়া হারিয়েছো, জিদ দেখাই উঠে মাসাল্লায় দাঁড়িয়ে যাও। জিদ যখন মাওলাকে পাওয়ার জন্য দেখিয়েছো, তুমি জিদ দেখানো তোমার কাজ, তোমার ওই জিদকে রহমত বানিয়ে কবুল করা মালিকের কাজ।